হ্যালো কোডার্স, দিস ইজ Algobar 048B। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা লেটেস্ট কোড ফোর্সেস গ্লোবাল রাউন্ড 19 এর প্রবলেম সি অ্যান্ড্রু অ্যান্ড স্টোনস নিয়ে আলোচনা করব। তো এই প্রবলেমে আপনাকে একটি অ্যারে দেওয়া থাকবে। ওই অ্যারের লেন্থ হচ্ছে n এবং অ্যারের যে প্রথম এবং শেষ ইন্ডেক্সের যে দুইটা এলিমেন্ট আছে ওই দুইটা চেঞ্জ করা যাবে না। মানে প্রথম এবং শেষ ইন্ডেক্স বাদে ভিতরের যে ইন্ডেক্সগুলো আছে ওই ইন্ডেক্সগুলোর মধ্যে আপনি প্রতিবারে যে কোনো তিনটা ইন্ডেক্স চুজ করতে পারেন, আই জে কে। এর মধ্যে জে থেকে একটা স্টোন আপনি আইতে রাখবেন, আবার জে থেকে আরেকটা স্টোন আপনি কেতে রাখবেন। এখন আইটা কিন্তু 1 হতে পারে, আবার কেটাও কিন্তু n হতে পারে। তবে আই জে কে পরপর একে অপরের পরে হইতে হবে, মানে জে হইতে হবে আই এর পরে, কে হতে হবে জে এর পরে। তো এই সিকোয়েন্সটা রাখতে হবে। এই সিকোয়েন্সটা রেখে আপনার প্রতিবারে অপারেশনটা করতে হবে। একটি অপারেশনে আপনি জে থেকে একটি স্টোন নিয়ে আইতে রাখবেন, আবার জে থেকে আরেকটি স্টোন নিয়ে কেতে রাখবেন। একটা অপারেশনে দুইটা কাজ আপনাকে করতে হবে। এখন আপনাকে বলতে হবে যে মাঝখানের যে এলিমেন্টগুলো আছে, মানে সেকেন্ড থেকে লাস্ট ইন্ডেক্সের আগের ইন্ডেক্স পর্যন্ত, এগুলোকে টোটালি জিরো করে প্রথম এবং শেষ ইন্ডেক্সে এলিমেন্টগুলোকে স্টোর করা যায় কিনা। এখন মাঝখানেরগুলোকে সম্পূর্ণ জিরো করে দিতে হবে, মানে মাঝখানেরগুলোতে কোনো এলিমেন্ট বাকি থাকতে পারবে না। এটা করা যায় কিনা, যদি করা যায় তাহলে মিনিমাম মুভ কত লাগবে সেটা বলতে হবে, আর যদি না করা যায় তাহলে -1 প্রিন্ট করতে হবে। এখন এখানে আরেকটা জিনিস, আপনি যে ইন্ডেক্সটা যেখান থেকে আপনি সরাবেন কোনো স্টোন, সেই ইন্ডেক্সে আপনার অ্যাটলিস্ট দুইটা স্টোন সেখানে থাকতে হবে। তো আপনি একটা বামে দিবেন আর একটা ডানে দিবেন। আচ্ছা, এখন আমরা সেটা কিভাবে করব। এখন এই প্রবলেমটা খুবই সিম্পল। যদি আমরা জাস্ট বেসিক অবজারভেশন থেকে দেখি, লেটস আমি যদি এখান থেকে দেখি যে আমি যদি এই কেসটা নিয়ে বিবেচনা করি, টেস্ট কেসের যে প্রথম অ্যারেটা আছে সেটা নেই। তো এখানে 1 2 2 3 6 আছে। তো এখানে আমি লেটস অ্যারেটা নিলাম 1 2 2 3 6। এখন প্রথম ইন্ডেক্সটা এবং শেষ ইন্ডেক্সটা আমি টাচ করতে পারবো না। এখন আমার এই ইন্ডেক্স থেকে দুইটা এলিমেন্ট সরাইতে হবে। সরিয়ে আমি প্রথম ইন্ডেক্সে বা এর বাম পাশে একটা ইন্ডেক্সে নিব, কিংবা ডান পাশে কোনো ইন্ডেক্স কিংবা লাস্ট ইন্ডেক্সে নিতে হবে। আমার মূল মোটিভ হচ্ছে এটাকে জিরো করতে হবে, এটাকে জিরো করতে হবে, আর এটাকে জিরো করতে হবে। আর এগুলো যাই থাকুক দ্যাট ডাজন্ট ম্যাটার। এই দুইটা যাই থাকুক সেটা ম্যাটার করে না। আর আমার মাঝখানে যে এলিমেন্টগুলো আছে সেইগুলো কোনোটা যদি 2 এর থেকে ছোট হয় তাহলে আমি সেটার উপর অপারেশনটা করতে পারবো না। এখন আমি দেখি সবার আগে যে ইন্ডেক্সগুলো ইভেন আছে, মানে যে নাম্বারগুলো ইভেন নাম্বার, লেটস সে এটা কিন্তু ইভেন নাম্বার, তাই না? তো ইভেন নাম্বার যেটা, সেখানে আমি একটাকে এদিকে দিয়ে দিলাম আর একটাকে হচ্ছে আমি লাস্ট ইন্ডেক্সে দিয়ে দিলাম। তাহলে আমার এটা কিন্তু 0 হয়ে গেল। 1 0 2 3 6। ওকে, আমার একটা মুভ হলো। এখন আমি দেখি সেকেন্ড মুভে আমার বর্তমানে অ্যারেটা আছে এটা। এখন সেকেন্ড মুভে আমার এটা তো 0 হয়ে গেছে, দেন আমার এটা, আচ্ছা সরি, এখন আমি একটা ইন্ডেক্স তো এখানে আনছি, একটা ইন্ডেক্স এখানে আনার পরে, মানে একটা ভ্যালু আনার পরে আমার এটা 2 হয়ে গেছে। আর এই লাস্টের যে এলিমেন্টটা সেটা হয়ে গেছে 7। আচ্ছা, তো এখন এখানে আমার আরেকটা ইভেন্ট নাম্বার আছে। এই ইভেন্ট নাম্বারটা আমি যদি এই পাশে পাঠাই দিই তাহলে এটা হবে 3, এটা হবে 0, এটা হবে 0, এটা হবে 3, আর এখানে চলে আসবে আমার 8। তাহলে এটা হচ্ছে আমার দ্বিতীয় মুভ। ওকে, তৃতীয় মুভে আমার এখানে 3 আছে। এখন আমি 3কে কী করব, আমি 3 থেকে দুইটা এলিমেন্ট আমি সরাতে হবে। এখন একটা এলিমেন্ট আমি লেটসে প্রথমটাতে রাখলাম, দেন আমার এটা এরকম হয়ে গেল, আর এটা হয়ে গেল 1, আর এটা হয়ে গেল 9। প্রথমটাতে একটা রাখলাম আর শেষটাতে একটা রাখলাম, এটা 1 আছে। এটা হচ্ছে আমার তৃতীয় মুভ। ওকে, চতুর্থ মুভে আমার এই 1টাকে সরাতে পারলে হচ্ছে, কিন্তু 1টাকে কি আমি সরাতে পারবো না। সেটা আমার কন্ডিশনটাকে ব্রেক করতেছে, আমার অ্যাটলিস্ট 2 বা এর বেশি লাগবে। তো এখানে এই ফাইনাল 1টা কখন আসবে? এই ফাইনাল 1টা আসলে কিন্তু আমার অপারেশনটা আমি আর করতে পারবো না, সেক্ষেত্রে অ্যান্সার -1 হয়ে যাবে। সো আমার এটাকে অ্যাভয়েড করতে হবে, যাতে আমার ফাইনালি লাস্টের ইন্ডেক্সটা 1 না আসে। সেটা অ্যাভয়েড করবো আমি কিভাবে? আমরা যদি একটা ধাপ আগে যাই তাহলে আমরা একটা জিনিস দেখি। যখন আমার অ্যারেটা এই কন্ডিশনে ছিল, প্রথম মুভের পরে যখন এই কন্ডিশনে ছিল, তখন আমরা 2 থেকে একটা এলিমেন্ট এখানে আনছিলাম, আরেকটাকে এখানে নিয়েছিলাম। অ্যাজ এ রেজাল্ট আমার এটা 0 হয়ে গেছিল।
সেটা না করে এই 2 এর একটা ইন্ডেক্সকে আমি ফাইনাল প্রথম ইন্ডেক্সে নিয়ে আসলাম একটা ভ্যালুকে, আরেকটাকে যদি আমি এটার ভিতরে রেখে দিই 3 এর ভিতরে, তাহলে ফাইনালি কি হবে? তাহলে আমার সেকেন্ড মুভের পর আমার অ্যারেটা এরকম দাঁড়াবে 3 0 0 4 7, আই মিন 4 7। তাহলে কি হলো? আমার এই ইন্ডেক্সটাও 0 হলো আর এই ইন্ডেক্সটা ইভেন হয়ে গেল। এখন ইভেন হওয়ার পরে মানে জোড় সংখ্যা হওয়ার পরে আমার জাস্ট এটাকে 0 করতে আমার 2টা মুভ লাগবে, কারণ একটা মুভে আমি 2 করব আর একটা মুভে 0 করব। তাহলে আমি দেখি আমার যে তৃতীয় মুভে কি হবে? তৃতীয় মুভে আমার 4 থেকে একটাকে আমি সবার প্রথমে নিব আর একটাকে সবার শেষে নিব। দেন আমার তৃতীয় মুভের পরে আমার অ্যারেটা দাঁড়াবে অনেকটা এরকম। আমার এখানে 4 0 0 2 8, আর দেন লাস্ট মুভের পরে আমার এখানে আসবে 5, এখানে 0 0 0 9। তো আমার এখানে মাঝখানের ইন্ডেক্সগুলোকে 0 করা হয়ে গেল। আমার অপারেশন কমপ্লিট। আমার কয়টা অপারেশন লাগলো? 4টা অপারেশন লাগলো। তো আমার এখানে কিন্তু ফাইনাল অ্যান্সার 4ই দেওয়া আছে। তার মানে ঝামেলাটা কখন হচ্ছে? ঝামেলাটা হচ্ছে আমার যখন ফাইনালি একটা 1 আসতেছে, যে 1টাকে আমি সরাতে পারতেছি না, এই কেসে কিন্তু আমার মূল ঝামেলাটা হচ্ছে, তাই না? তাহলে আমার জাস্ট ওই 1টাকে অ্যাভয়েড করতে হবে। এখন ওই 1টাকে অ্যাভয়েড করার একটাই টেকনিক আছে, সেটা হচ্ছে আমার যেই নাম্বারগুলো ওড নাম্বার আছে, যে নাম্বারগুলো আমার বিজোড় সংখ্যা আছে, সেগুলোকে আমার যে কোনো একটা ইভেন নাম্বার আমার যদি পুরো অ্যারেতে আমি যদি এটা দেখাই, লেটস আমি আরেকটা এক্সাম্পল দিলাম 3 1 1 2। এখন 3 1 1 2। আচ্ছা, এই অ্যারেটা আমরা একটু দেখি। এই অ্যারেতে আমার এই 1টাকে 0 করার কোনো ওয়ে কিন্তু নাই, এই 1টাকেও 0 করার কোনো ওয়ে কিন্তু নাই, তাই না? তো আমি কি করতে পারি? লেটস সে আমার যে এলিমেন্টটা আছে 3 1, আমি ওই 1 এর বদলে এখানে একটা 2 রাখলাম, আমি এখানে একটা 2 রাখলাম, তারপর 1 আর এখানে 3 রাখলাম। আমি এর কিছুই করি নাই, আমার জাস্ট যে অ্যারেটা আছে সেটাই রাখলাম, সেটার মাঝখানে জাস্ট আমি 3 এর মাঝখানে একটা জোড় সংখ্যা নিয়ে আসলাম। তাহলে আমার কি হবে আমি একটু দেখি। তাহলে আমি সবার আগে এই যে 2টা আছে, এই 2টার একটা এলিমেন্টকে রাখবো 1 এর ভিতরে, আরেকটাকে আমি ফাইনালি পাস করে দিব। তাহলে আমার কি হবে? তাহলে আমার একটা মুভ পরে অ্যারেটা হবে 3 2 0 1 3। ওকে, দেন আমার এটা একটা ইভেন নাম্বার পাইলাম, এটা থেকে আমি একটাকে এদিকে পাস করাবো, আরেকটা ওড নাম্বার আছে, তো এই ওড নাম্বারটাকে আমি এদিকে পাস করে দিব। তাহলে আমার আফটার সেকেন্ড মুভ আমার অ্যারেটা হবে 3 0 0 2 3। তারপর আমি এই 2 থেকে আমি জাস্ট ইজিলি একটাকে এখানে পাঠাবো, একটাকে এখানে পাঠাবো। তাহলে আমার এখানে হবে 4 0 0 আর এখানে 0 3। দ্যাট মিনস আমার অপারেশন সাকসেসফুল। তার মানে আমরা এখান থেকে কি বুঝলাম? আমার পুরা যে অ্যারেটা আছে, আমার সম্পূর্ণ অ্যারেতে যদি একটা, আমার সম্পূর্ণ অ্যারেতে যদি অ্যাটলিস্ট 1 ইভেন নাম্বার থাকে, আমার পুরো অ্যারেতে যদি আমার অ্যাটলিস্ট একটা ইভেন নাম্বার থাকে, আমি সেই ইভেন নাম্বারটাকে ব্যবহার করে সম্পূর্ণ অপারেশনটা কমপ্লিট করতে পারবো। এই অবজারভেশনটা কি বুঝতে পারলাম আমরা? ওকে, এখন কি হবে যদি কোনো ইভেন নাম্বারই না থাকে? লেটস আমার অ্যারেটা হচ্ছে এরকম 1 3 3 1। আচ্ছা, এখন কি এটার ক্ষেত্রে কি অ্যান্সার -1 হবে? এখানে আমরা যে আপাতত যে অবজারভেশনটা যতটুকু পর্যন্ত আমরা আসছি সেই সাপেক্ষে বলতে গেলে এটা -1 হবে, বাট এখানে যদি আমরা হালকা মডিফিকেশন করি সেক্ষেত্রে কিন্তু -1টাকে অ্যাভয়েড করা যায়। কিভাবে? লেটস আমি প্রথম মুভে আমি এই যে 3টা আছে, 3 এর একটা এলিমেন্টকে আমি এখানে রাখলাম, আরেকটা এলিমেন্টকে আমি এখানে রাখলাম। তাহলে আমার আফটার ফার্স্ট মুভ আমার অ্যারেটা হবে 2 1 4 1। ব্যাস, এবার কিন্তু আমার একটা ইভেন নাম্বার চলে আসছে, রাইট? এবার আমি আগের মতো কাজ করব, এই ইভেন নাম্বারটাকে এখানে পাঠাবো, দেন এখানে পাঠাবো, দেন ফাইনালি আমার একটা ভ্যালু চলে আসবে। সো আমার যদি একটাও ইভেন নাম্বার না থাকে সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই,
আমার একটা ইভেন নাম্বার যদি না থাকে তাহলে আমার অ্যাটলিস্ট দুইটা নাম্বার যদি 1-এর থেকে বড় থাকে সেক্ষেত্রে আমি ওই দুইটাকে ব্যবহার করে যে কোনো একটা ইভেন নাম্বার বের করে আনতে পারবো। দেন ওই যে ইভেন নাম্বারটা বের করে আনবো সেই ইভেন নাম্বারটাকে ব্যবহার করে আমরা ফার্দার অ্যারের এলিমেন্টগুলোকে জিরো করতে করতে সামনে আগাবো। ক্লিয়ার? তো এবার আমি দেখি, এবার আমি কোড ওয়ার্কশপে যাই। সবার আগে আমি একটা অ্যারে ইনপুট নিলাম। তো অ্যারেটা ইনপুট নেওয়ার পর আমি কিছু বুলিয়ান ভ্যালু রাখলাম, এগুলো জাস্ট কি হিসাবে কাজ করবে। একটা হচ্ছে হ্যাজ ইভেন, এটার ভিতরে আমি রাখবো যে আমার অ্যাকচুয়ালি পুরো অ্যারেতে কোনো ইভেন নাম্বার আছে কিনা। অল ওয়ান মানে সবগুলো ওয়ান কিনা, আর পসিবল মানে আদৌ পসিবল কিনা আমার অপারেশনটা কমপ্লিট করা। তো আমি আপাতত অ্যান্সার ইজ ইকুয়াল টু 0 নিলাম। এখন আমি কি করব, লেটস আমার যে অ্যারেটা আছে, লেটস আমার অ্যারেটা হচ্ছে 1 2 2 3 2। আমার কিন্তু কাজ হচ্ছে এইটুকুর মধ্যে, আমার প্রথম ইন্ডেক্সটা এবং শেষ ইন্ডেক্সটা টাচ করা দরকার নেই। আমি 1 থেকে n-2 পর্যন্ত লুপ চালাবো। তো যদি কোনো একটা ভ্যালু 1 না হয় দ্যাট মিনস অল 1, এই জিনিসটা ফলস হয়ে যাবে, মানে আমার সবগুলো যে 1 জিনিসটা মিথ্যা। কিছু ভ্যালু আছে যেটা 1 না, ওকে, সেটা ইভেন হোক বা ওড হোক সেটা ডাজন্ট ম্যাটার। এখন কোনো একটি ভ্যালু যদি জোড় সংখ্যা হয় তার মানে হ্যাজ ইভেন ট্রু, মানে অ্যাটলিস্ট একটা ইভেন নাম্বার আমার আছে। দেন আমি একটা কাজ করতে থাকি, কোনো একটা ভ্যালু সেটা ওড হোক বা ইভেন, লেটস আমার এখানে একটা 3 আছে আর এখানে একটা 2 আছে। এই 3টাকে 0 করতে হলে আমার কয়টা মুভ লাগবে? 3 যদি ওড নাম্বার হয় তাহলে আমার মুভ লাগবে হচ্ছে, আচ্ছা ওড নাম্বার একটা পরে আসতেছে, লেটস আমার 2 আছে। এই 2টাকে মুভ 0 করতে আমার অ্যাটলিস্ট n ডিভাইডেড বাই 2টা মুভ লাগবে, আর 3টাকে মুছতে আমার n ডিভাইডেড বাই 2টা মুভ লাগবে প্লাস 1। ওড নাম্বারের ক্ষেত্রে আমার একটা মুভ এক্সট্রা লাগবে, কারণ ওই একটা মুভ কেন এক্সট্রা লাগবে, ওই একটা মুভে আমি ওড নাম্বারটাকে ইভেন করার জন্য ব্যয় করব। ওকে, তাহলে ফাইনালি কোনো একটি ভ্যালুকে আমি যদি কোনো একটি ভ্যালু যদি n হয়, nকে আমার ডিমোরালাইজ করতে মানে 0 করতে আমার টোটাল লাগবে হচ্ছে n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তো আমার a অফ i কে 0 করতে আমার লাগবে কত, a অফ i প্লাস 1 ডিভাইডেড বাই 2, সেটাকে আমি অ্যান্সারের ভিতরে স্টোর করলাম। এবার আমি আসি কোন কোন ক্ষেত্রে আমার অ্যান্সারটা আমি পাবো না। যদি সবগুলো 1 হয়, মানে সব 1, এটা যদি ট্রু হয়, অথবা যদি n ইজ ইকুয়াল টু 3 হয় এবং কোনো ইভেন নাম্বার যদি না থাকে, মানে যদি এরকম হয় যে 1 3 1, এখানে আমি কি করব, এখানে আমার এই ওড নাম্বারটাকে, আমার এখানে কোনো ইভেন নাম্বার নাই ভালো কথা, কিন্তু এই ওড নাম্বারটাকে যদি আমি ইভেন করতে চাই আমার অ্যাটলিস্ট আরেকটা ওড নাম্বার তো লাগবে, তাই না? সেটা কি এখানে আছে? সেটা কি এখানে নাই। সো এই ক্ষেত্রে অ্যান্সার হবে ফলস। তো আমার n ইজ ইকুয়াল টু যদি 3 হয় এবং জোড় সংখ্যা যদি না থাকে, অথবা সবগুলো যদি 1 হয়, সেক্ষেত্রে আমার অ্যান্সার হবে, পসিবিলিটিটা হবে ফলস। এবার আমি ফাইনালি আসি, যদি আমার অ্যান্সারটা পসিবল হয় দেন আমি অ্যান্সারটা প্রিন্ট করব। ওই যে অ্যান্সারটা আমি এইটার ভিতর থেকে পেয়ে গেলাম, আর না হলে আমি -1 প্রিন্ট করে দেব। তো এটা ছিল একটি প্রবলেমের বেসিক অবজারভেশন। তো পরবর্তী ভিডিওতে আমরা নেক্সট প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। টিল দেন, গুড বাই।